হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। এখানে আমি সবজিটা নিয়েছি ওলকপি, আলু, একটা টমেটো কেটে ধুয়ে রেখেছি। তারপর এই মাছ ভাজা তেলের মধ্যে আমি মশলাটা ভেজে উঠিয়ে নিলাম। তারপর এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি গোটা জিরে আর তেজপাতা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে সবজিটা হালকা গলে যায় আর ভাজা হয় লাল লাল করে, যাতে রস না থাকে সেরকম ভেজে আমি জল দিয়ে দিলাম। তারপর স্বাদ মতন নুন হলুদ দিয়ে দেখুন কিছুক্ষণ পরে যখন জলটা টকবক করে পড়েছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তারপর এবার আমি মশলাটা বেটে এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য করতে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। কে কে খাও এইভাবে বলবে প্লিজ আমাকে কমেন্ট করে। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবে। প্রায় তরকারিটা হয়ে আসছে, তার উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেখুন নামিয়ে নিলাম। ওলকপি আলু কাতল মাছের রেসিপি একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এইভাবে সিম্পল খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তারপর দেখুন এবার আমি এখানে একটু ভাত আর মাছের ঝোল নিয়েছি। আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, বলছি বলো বাবা কেমন হয়েছে। আমার মেয়েকে বলছে মা দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, মাছটাও কি সুন্দর হয়েছে, দেখেই মন ভরে গিয়েছে। একবার এইভাবে ট্রাই করবে আর আমাকে বলবে কেমন হয়েছে। বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো থাকবে প্লিজ।